আমার ঘর সাজানোর জিনিসপত্রগুলা আপনারা বেশ পছন্দ করেন এবং প্রায় সময় প্রশ্ন করেন আমি কোথা থেকে নেই। মাঝে মধ্যে ঘরে কিছু জিনিস পরিবর্তন করলেই কিন্তু ঘরে বেশ একটা নতুনত্ব আসে। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার সবথেকে পছন্দের কাজ কি? আমি বলব সাজানো গোছানো। ক্রাফট পান্ডা থেকে আমার বড় একটা পার্সেল এসেছে। বেশ অনেক কিছুর অর্ডার ছিল। সবসময় যে নতুন জিনিস দিয়ে ঘর সাজাই এমনটা নয়। মাঝে মধ্যে পুরানো কিছু জিনিস একটু জায়গা থেকে সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রাখলেও কিন্তু ঘরে বেশ একটা নতুনত্ব আসে। ঘর সাজানোটা আসলে একদমই একান্ত ব্যক্তিগত ইচ্ছা, যে যার ব্যক্তিগতভাবে সাজাতে পারে। তবে আমি কিভাবে ডেকোরেশন করছি আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করব। আমার কিচেনে অনেকগুলা জার আছে, এগুলা যেহেতু ওপেন থাকে প্রায় সময় তেল চিটচিটে হয়ে যায়। আমি চেষ্টা করি ২-১ দিন পর পরই এগুলো শুকনো টাওয়াল দিয়ে একটু মুছে ফেলার, আবার মাঝে মাঝে একটু পানি দিয়েও ক্লিন করে ফেলি। তবে শুকনো টাওয়াল দিয়ে যদি ২-১ দিন পর পর না ক্লিন করি তেল চিটচিটে হয়ে যায়, দেখা যায় হাত দিয়ে ধরতে বেশ অসুবিধা হয়। প্রত্যেকটা জিনিস না আমার সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। লাস্ট ভিডিওতে অনেকে জানতে চেয়েছিলেন এই জারগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো আপনারা ক্রাফট পান্ডাতেই পেয়ে যাবেন। আমি এখানে কিছু ড্রাই আইটেম রেখেছি রান্নার ফাঁকে মাঝে মধ্যে খাওয়ার জন্য। এরপর এই টুলটাতে আমি কিউট একটা শোপিস রেখেছি, ঠিক আমার মেহেরিমার মতো চুপচাপ শান্তশিষ্ট লম্বা চুল, মাশাল্লাহ। যারা মেহেরিমাকে দেখেছেন বা চিনেন তারা তো জানেন মেহেরিমার চুলগুলো অনেক লম্বা, মাশাল্লাহ। কারণ আমি লম্বা চুল পছন্দ করি, আর বাচ্চাদের মাথার চুলগুলো একটু লম্বা হলে কিন্তু ভালোও লাগে। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিচেনটা কিন্তু সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। সাজানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, তাই না? আমি কিছু ডিম ক্লিন করে নিচ্ছি। বাজার থেকে ডিম আনার পর বোধহয় সবাই ক্লিন করে রাখেন, আমিও ক্লিন করে রাখি, না হলে ডিমের গায়ে তো বেশ অনেক নোংরা লাগানো থাকে। তো ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। ডিমের এই হোল্ডারটা কি কিউট, মানে এত কিউট লেগেছে আমার। আপনি চাইলে এলোমেলোভাবে রাখতেই পারেন, তবে একটু গুছিয়ে রাখলে আপনার চোখেরই একটা শান্তি লাগবে। এটা আমি ফ্রিজেই রেখেছি, চাইলে আপনি আপনার কিচেনেও রাখতে পারেন। তবে গরম তো প্রচুর, তাই ডিমটা তো কিচেনে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, এজন্য আমি ফ্রিজেই রেখে দিয়েছি। এরপর আমার ছোট্ট একটা টিজোন আছে, ওইটাকে আমি একটু নতুন করে ডেকোরেশন করতে চাচ্ছি। তো আমি এই স্ট্যান্ডটার উপরে আমার যে মাটির কাপ সেটটা আছে, এটা আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম। মাটির জিনিসপত্র আমার বেশ ভালো লাগে, সেজন্য আমি মাটির জিনিসটা খুব বেশি ব্যবহার করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার মাটির জিনিসগুলো কি ভেঙে যায় কিনা। মাঝে মধ্যে হয়তো তো সব কিছুই ভাঙে, সেটা মাটির হোক বা কাচের হোক। আমার খুব একটা মেলামাইনের কিছু কিন্তু ব্যবহার করা হয় না, আমি কাচের জিনিসটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি। কিউট এই স্টানটাতে আমি ছোট্ট ছোট্ট কিউট কিউট কাপ রেখে দিয়েছি। ক্রাফট পান্ডার পেজটা কিন্তু আমি আমার ক্যাপশনে অ্যাড করে দিব, চাইলে আপনারা ওনাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। ওনাদের প্রত্যেকটা জিনিসই অনেক বেশি কোয়ালিটিফুল, কারণ আমি নিজে ব্যবহার করি। এদিকে আমি একটু দুধ এবং চিনি রেখে দিয়েছি মাটির জারে করে। এখনও পর্যন্ত আমার কখনো নষ্ট হয়নি। অনেকে প্রশ্ন করেছিলেন মাটির জারে রাখলে কি নষ্ট হয় কিনা, আমি তো রেখেছি, কখনো নষ্ট হয়নি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।